হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা সবাইকে জানিয়ে ঈদের শেষ মুহূর্তে কিছু কেনাকাটা করে চলে যাব ঈদের বেড়ানোতে। কোথায় যাব নিশ্চয়ই সবাই বলবেন, ইনশাল্লাহ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ডেইলি ব্লগ ভিডিওর সাথে আছেন সবাই ভালো আছেন। আমি এনএসএ ডেইলি স্টোর পক্ষ থেকে কাজী শিরিন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। শ্বশুর মারা গেছে 4 বছর, শাশুড়ি মারা গেছে আজকে 5 মাস, তার মাঝে আমার আব্বা মারা গেছে 7-9 বছর। আমার আম্মা অসুস্থ, তো আম্মা বেশ কয়েকবার বলেছিল আম্মার সাথে ঈদ করা। তা আসলে বাড়িতে যা ঈদ করাটা ভালোই লেগেছিল বা ইচ্ছেও ছিল, তারপর হঠাৎ সিদ্ধান্তটা একটু পাল্টিয়ে ফেলি। নিজের বাসা থেকে টুকটাক কিছু কাজ করে নিজের বাসাটা ডিপ ক্লিন করে নিয়েছি। তারপর আজকে যে ডেইলি ব্লগ ভিডিওটা আমার প্রিয় আপুদের মাঝে শেয়ার করেছি, সেটা ছিল 2 দিনের মিলিয়ে একদিনে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো টুকটাক কিছু কসমেটিক মেয়েদের কেনার ছিল, সেগুলো কেনার জন্য আমি একটু সন্ধ্যায় বাহির হই। ইফতার শেষ করার আগে আমি আমার ডাইনিং রুমটা ডিপ ক্লিন করে নিয়েছিলাম। তারপর একটু মার্কেটে আসি। তারপর রাতের বেলা ব্যাগ গুছিয়ে আমরা চলে যাব আমার বড় আপার এবং ছোট আপার বাসায় ঈদ উপভোগ করার জন্য, মানে ঈদ পালন করার জন্য। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওর সাথে আছেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন, সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ঈদকে সামনে রেখে ঈদের আনন্দে নিজের বাসাটাকেও একটু টুকটাকভাবে গুছিয়ে নিয়েছি। এই হলো আমার বাসার ডাইনিং রুমটা। এটাতে আমার যাই ছিল সেগুলো দিয়েই আমি একটু গুছিয়ে নিয়েছি। যেহেতু ঈদ করতে শ্বশুরবাড়ি বাবার বাড়ি কোনো জায়গাতেই যাব না, আর চলে যাব বড় আপা ছোট আপার বাসায়, সেটা কিন্তু অন্যরকম একটা আনন্দ। আমার যেরকম হচ্ছে আমার বাচ্চাদের আর আপনাদের ভাইয়ের কিন্তু তার চেয়েও বেশি। আর বিশেষ করে আপনাদের ভাই যদি ইচ্ছাকৃতভাবে না যেতে চেত তাহলে কিন্তু আমি যেতে পারতাম না। তার কিন্তু বেশ প্রথম রোজা কয়েক রোজা ঢোকার পরই সে সিদ্ধান্ত করে ফেলে যে ঈদ করবে কুমিল্লায়। তো যাই হোক, তার যেহেতু তার আম্মাও নেই আব্বুও নেই, আমার আম্মাকে গিয়ে 27 রমজানে বাড়িতে দেখে আসে। তারপর ভাবলাম যেহেতু বোনের বাসায় ঈদ করতে যাব, 3 বোন একসাথে বেশ আনন্দ হবে। তার মাঝে আমার আম্মাকেও বলেছিলাম যে আম্মা যাবেন কিনা। তো আমার 2 ছেলের বউ নিয়ে সুন্দর বেশ ঈদ কাটাবে, তার সাথে আমার আপা আছে। তো যাই হোক, তারাও বেশ সুন্দর দোয়া করি ঈদ পালন করুক। আর আমার শ্বশুরবাড়িতে আমার যা আমার ননদিনী আলহামদুলিল্লাহ, আর বড় ননদিনী সে তো চলে গেছে শ্বশুরবাড়িতে। তো আপনাদের ভাইয়ের অফিস যেহেতু আজকে পর্যন্ত খোলা, সেই জন্য আমি আজকে রাত্রে গুছিয়ে আমরা গত দিন চলে যাব সকাল সকাল। তো এইদিকে আমার যে ভাড়া বাসার ডাইনিং রুমটা, সেটা যাই আছে সেগুলোকে একটু ক্লিন করে নিয়েছিলাম রোমার আম্মাকে দিয়ে গত দিনই। তো আজকে শুধু অফ ক্যামেরাতে আমি ধোয়া মোছাটা করেছি। পরের মাকড়সা যা যাই আছে সেগুলো, আর সাথে শামুকের কয়েকটা ঝাড় আমি গত বছরই কক্সবাজার থেকে যে এনেছিলাম সেগুলো লাগাইনি। তো ভাবলাম যে ঈদ আসছে, বাসাটাকে একটু নতুনভাবে নতুনত্বের রূপ দিই, আর এগুলো লাগিয়ে নিই। এগুলো লাগানোর পর কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর একদম মানে একটা শব্দ হয়, হাতে ধরলেও শব্দ হয়। তো এগুলো আমি অনেকটাই ন্যাচা করে রেখেছিলাম, মানে পুরাটা ফেলে দিয়েছিলাম ঝুলিয়ে। তো পরে দেখলাম যে না, আওয়াজ নোয়াছোয়া মানে আমার বাবাটাও আসতে যেতে গায়ে লেগে যাবে। তো সেই জন্য আমি একটু উঠিয়ে উঠিয়ে এভাবে ডিজাইন করে রেখেছি। এভাবে রাখতেও কিন্তু বেশ সুন্দর মানাচ্ছে, ভালো লাগছে। তো আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে আমার যে ডাইনিং রুমটা ডিপ ক্লিন করেছি অফ ক্যামেরাতে, তো সেটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ঈদের আগে পুরা বাসাটাই চেষ্টা করেছি ডিপ ক্লিন করার জন্য। আর যেহেতু নিজের বাসায় ঈদ করব না, সেই জন্য ভাবলাম যে ডিপ ক্লিন করে কোথাও বেড়াতে গেলে কিন্তু আসার পর সেই রকম চাপ পড়ে না, আর বাসাটা সেরকম নোংরাও থাকে না। জাস্ট একটু ধুলাবালি যেটাই পড়ে, বন্ধ বাসা হোক আর খোলা বাসাই হোক, ধুলাবালি কিন্তু মিস হয় না। ধুলাবালি যেটা পড়ার সেটা অবশ্যই পড়ে। তো আশা আছে ইনশাল্লাহ কালকে যখন যাব ঈদ
করব, তারপর হয়তো বা 4 থেকে 5 দিন বেড়াবো। তারপর ইনশাল্লাহ নিজের গন্তব্যে আসবো। আপনাদের দোয়া কামনায় সবাই দোয়া করবেন যাতে সুন্দর সুস্থভাবে পৌঁছাতে পারি। তো এই হলো আমার ডাইনিং রুম গোছানো। আর এদিকে আপনাদের ভাই নতুন সেলামির জন্য নতুন কিছু টাকা এনে মেয়েদের হাতে দেয়। তো মাশাআল্লাহ আমার ছেলে মেয়ে বেশ খুশি। তো এইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, একদম চকচক কচকচ নতুন টাকা। আর 500, 1000 আরও যে 50 টাকা 100 টাকার নোটগুলো আছে সেগুলো আওয়াতকে দেখায়নি, নয়তো বা আওয়াত ছিঁড়ে ফেলতো। তো এইদিকে ভাবলাম যেহেতু আমরা আজকে রাতটাই খাবো ইফতার, আর যেহেতু সেহরি খাবো, তো সেই জন্য একটু গরুর মাংসটা রান্না করে যাব। আর যেই গরুর মাংসটা থেকে যাবে সেটা আমি ডিপে রেখে যাব, যাতে আসবো যেদিন সেদিন হয়তো বা মাংসটা খুলে খেয়ে নিতে পারবো। তো সেই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাড়িতে যাই, আর আমার শ্বশুরবাড়িতে 4 দিন 5 দিন আমার বাড়িতে যখন বেড়াতে যাই, তখন আমি এই ব্যবস্থাটাই করি যে গরুর মাংসটা রান্না করে গেলে ফ্রিজ থেকে খুলে নিতে পারি। আর শ্বশুরবাড়িতে তো শাশুড়ি থাকাকালীনও আমি সেই 2 রাত্র বা 3 রাত্র, তার চেয়ে বেশি থাকা হয়নি। তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি নেই, এখন নিজের সংসারটা নিজে গুছিয়ে থাকার আশা ভরসা আছে। হয়তোবা 3-4 রাতের বেশিও থাকতে পারি, কেননা বাচ্চারা এখন বেশ আনন্দ পায়। তো ঈদের পরে ইনশাল্লাহ যখন বোনের বাসা থেকে ঈদ করে বেড়ায় আসবো, তারপর হয়তোবা খড়মপুর আমার শ্বশুরবাড়িতে যাব। আম্মা আছে, বাবার বাড়িতেও যাব, বেরিয়ে আসবো। তো এদিকে আমি মাংসটাকে হাতে মেখে চুলায় বসিয়ে দিয়েছি, আর ভাবছি যে খিচুড়ি করে ফেলি, কেননা ইফতারিতে যদি একটু ভারী খাবারটা আজকে খেয়ে ফেলি, শেষ রাত্রে সেই রকম আর খাবারটা খাবে না। তো এদিকে আমি পোলাও চাউলটা দিয়ে, মানে আতপ চাউল, সেটা নিচ্ছি, প্রায় 2 পট নিচ্ছি। তো আমি যেহেতু টিপস সহকারে পোলাও চাউলে তেজপাতা শুকনো মরিচ দিয়ে রাখি, সেই জন্য চাউলটা যখন নেপে নিয়েছি সেটা পরে তো আবার রিটার্ন আমি ওইটাতে রেখে দিয়েছি। তো এদিকে আমি মসুর ডাল দিয়েছি 1 পট, যেহেতু আমি চাল দিয়েছি 1.5 পট, মসুর ডাল দিয়েছি 1 পট, আর মুগ ডাল দিয়েছি হাফ পটের মতন। তো খিচুড়ি পাতলা এবং ঘন যেটাই রান্না করি সেটার ক্ষেত্রে যদি মুগ ডালটা দেওয়া হয় তখন কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি খিচুড়ি রান্না করার জন্য তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে আমি এখন চাল ডালটা একটু মিশিয়ে ধুয়ে নিব। তারপর হাঁড়িতে ছেঁকে রাখবো। এই ছাঁকা আগ মুহূর্তে যে গরু মাংসটা হাতে মেখে বসিয়েছি সেটা যাতে সিদ্ধ হয়ে যায়। তো এদিকে আমি পাশের চুলায় লো করে গরু মাংসটা সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো খিচুড়িটা এতটা রান্না করব না যাতে থেকে যায়, কেন খিচুড়িটা থেকে গেলে ডিপ ফ্রিজে রাখলে সেটা খেতে আর ভালো লাগে না। তো মাংসটা একটু বেশি করে নিয়েছি, যেহেতু ঈদ বড় আপা ছোটো আপার বাসায় করব, তাদের বাসায় তো অবশ্যই মাংস খাওয়া হবে। তো নিজের বাসায় ঈদের আগেই অল্প কিছু গরুর মাংস রান্না করে খেয়েও যাব, বাকি কিছু থেকে গেলে রেখে দেব। সেইটা ভেবেই আজকে সন্ধ্যায় শেষ ইফতারিটা আমার বাসায়। ইনশাআল্লাহ আগামীকাল শেষ রোজার ইফতারিটা আমার বড় আপা ছোটো আপা মিলে আমরা তাদের বাসায় করব। তো আমি এই বিয়ের পর আমার বড় আপা ছোটো আপার বাসা মিলিয়ে 2 বার রমজানের ঈদ করা। তো 2 বারের সময় কিন্তু আমার শাশুড়ি ছিল গতবার যখন আমি করেছি, আর এবার তো আমার শাশুড়ি নেই। কিন্তু আমার আম্মা আলহামদুলিল্লাহ আম্মাকেও বলে আসার পর আম্মা বলেছে যে বেশ খুশি। তো আম্মা আরও বেশি খুশি হইতো যদি তার সাথে মিলে বাবার বাড়িতে করতাম। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমার আম্মাকে নেক হায়াত দান করে তাহলে পরবর্তীতে করার আশা রাখবো। তো এবার যখন আম্মা এই কথা বলেছে, আপনাদের ভাইকে আমি বলেছি যে এবার তোমার পছন্দে তোমার ভাড়ার বাড়িতে আমরা ঈদ করতে যাচ্ছি, আর সামনে যদি আমি বেঁচে থাকি বা তুমি বেঁচে থাকো, আম্মা বেঁচে থাকে, তখন কিন্তু আমরা বাড়িতে ঈদ করব। তো যাই হোক, আমরা এইভাবে দুষ্টামি করেছি, আমরা সব বোনরা মিলেই এরকম কথা, মানে জামাইদের সাথে এটা সেটা বলি। তারপর আমরা জয়েন রেখে আমি কিন্তু রান্না সেরে নিয়েছি। আর রমজানে বেশিরভাগ আমরা যে 4 বোন জয়েনে কথা বলি ইমুতে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 4 বোন রান্নার ক্ষেত্রেই কথা বলি, রান্না করি আর কথা বলি। তো এদিকে আমি যে দারোয়ানকে ইফতারি দিই তার জন্য ইফতারি পেরে নিয়েছি। তো লাবণী তরমুজগুলো কেটে নিয়েছে, তরমুজটা গত দিনের ছিল, তো আজকে যেটুকু ছিল সেইটুকুই কেটেছি। তো এদিকে খিচুড়ি, খেজুর আর শসা, লেবু, তরমুজ সাথে বাটিতে গরুর মাংস দিয়ে দারোয়ানকে দিয়ে দেব।
তারপর আমরা সবাই মাশাআল্লাহ সুন্দর করে ইফতারিটা সেরে নিব। তো যাই হোক, রহমতের রোজাগুলো দেখতে দেখতে চলে গেছে, সামনে ঈদও চলে আসছে। এই রমজান যাতে আল্লাহ তাআলা সবাইকে সামনের রমজানগুলো তৌফিক দান করে পালন করার সেই দোয়া কামনা করছি। তো ইফতারির টাইম হয়ে গেছে, এখন আমরা ইফতারি করে নিব। ইফতারি পরে আমি আবারও আপনাদের মাঝে চলে আসব। এই তো ইফতারি শেষ করে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার পরপরই আমরা তৈরি হয়ে যাই বেড়ানোর উদ্দেশ্যে। তো যাই হোক, শেষ মুহূর্তে আমরা বাহির হয়ে গেলাম। এদিকে নোয়াছোয়া যেহেতু শেষ রাত্রি উঠেছে, তারপর তারা গাড়ি একটু যাইতে না যাইতেই ঘুমিয়ে গেছে। তো এখন যেহেতু বেলা সকাল প্রায় 6:30 বাজে, আমরা 6:30টার দিকে রওনা দিয়েছি। তো সেহরি খেতে খেতে কিন্তু 5টা নামাজ পড়েছি, একটু কোরআন তেলাওয়াত করে তারপর ব্যাগ যেগুলো অগুছানো ছিল সেগুলোকে একটু গুছিয়ে আমরা 6:30টায় রওনা দিই। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়েরা, সবার কাছে আমাদের ঈদের দাওয়াত বা ঈদের যাওয়া সবাই দোয়া করবেন। বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে বোনের বাড়িতে ঈদ করতে যাচ্ছি। সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আর সবাই দোয়া করবেন যাতে সুন্দর সুস্থভাবে নেক হায়াত নিয়ে নিজের গন্তব্যে ফিরে আসতে পারি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করে নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী বোনের বাসার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো এদিকে সবুজ এই যে পরিবেশটা, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, কেননা সকাল সকাল কিন্তু রাস্তায় বেশ আলো চলে এসেছে। তো এই তো আমরা কুমিল্লার উদ্দেশ্যে, আমার বড় আপা ছোট আপার বাসা কুমিল্লায়, সেই কুমিল্লার উদ্দেশ্যেই রওনা হয়ে গেলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ ভালোবাসা। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।